আপনাদের সবাইকে আমার পূর্বাজ লাইফস্টাইল চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি, আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার আর এখন বাজে হচ্ছে বেলা 10:30। তো আজকে তো শিবরাত্রি, আপনারা সবাই করছেন নিশ্চয়ই শিবরাত্রির ব্রত। আমিও করব, কিন্তু আমার মতো করে। হ্যাঁ, আমার নিয়মকানুন এখন আর কারোর সাথে মেলে না। কি করব বলুন? সেই জন্যই বললাম আমি আমার মতো করে করব। তো সে তো জল ঢালবো তো সে রাত্রেবেলায়, এখন তো নয়। তো সকালবেলায় উঠে আমার পুজো আচ্চা সব করা হয়ে গেছে। আর কালকে জানেন সেই যে হনুমানজির ছবিটা এনেছিলাম, রামচন্দ্রের যে ছবি দুটো এনেছিলাম, সেই দুটো আজকে সকালবেলায় উঠে ডাক্তার সাহেবকে বলি যে আমি পুজো করে নিচ্ছি, তুমি চান করে এসে ওই ফটো দুটোকে একটুখানি পুজো করে দাও, না হলে আমি তো করতে পারবো না কিছু, আর পুজোও শুরু করতে পারছি না। বলতে ডাক্তার সাহেব চান করে এসে হনুমানজির ফটো ভালো করে পুজো করে দিয়ে স্থাপনা করে দিয়ে গেছেন। আপনাদের যখন আমি গোপালের ভোগ দেব, অন্ন দেব, তখন একসাথে সব দেখাবো। হ্যাঁ, তো এই আর আজকে তো সারাদিন বার ব্রত করেই কাটবে। তো আমার আর বার কি, আমার ওই যে আমার বর বলে গেছে খেয়ে যদি উপোস করা যায় তাহলে করো। তা আমার ছেলে হেসে মরে যাচ্ছে, বলে খেয়ে উপোস করাটা কী জিনিস মা? আমি ও তুই বুঝবি না। তো এই আর কি, সকাল থেকে উঠে একটু চা বিস্কুট খেয়েছিলাম। খেয়ে তো তারপরে ঘর ঠর মুছলো, বাসন টাসন ধুয়ে দিয়ে গেল, গিয়ে তারপরে আমি চান টান করে পুজো করে নিয়েছি। এখন এবারে রান্নাবান্নাটা একটুখানি করব, করে তারপর বাকি কাজ সারবো। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, কাজ করতে করতেই আপনাদের সাথে গল্প করব, রোজ যেমন করি। অনেক কথা আছে, চলুন বলবো। চলো, এই যে শিবলিঙ্গটা দেখছেন আমাদের ঠাকুর থানে, এটা কিন্তু আমার শ্বশুরের হাতে প্রথম বানানো ছিল, জানেন তো। উনি প্রথম প্রতিষ্ঠা করেছিলেন আর কি শিবলিঙ্গ। তারপরে কি হয়, বাপি মারা যাওয়ার পর আস্তে আস্তে কি হলো বলুন তো, এই অশ্বত্থ গাছের শেকড়ের চাপে না সেই শিবলিঙ্গতে ফাটল ধরে যায়, গিয়ে শিবলিঙ্গটা পুরো একদম ভেঙে পড়ে একবার আর কি। তখন আমার হাজবেন্ড সেই শিবলিঙ্গটাকে পুরো মানে বদলে আবার নতুন করে এই শিবলিঙ্গটা বানিয়ে দিয়েছিলেন, বুঝলেন তো। আগে আগে আমাদের এই ঠাকুর থানে পাড়ার সবাই জল ঢালতে আসতো, জানেন তো। একজন ছিল আমার বিয়ের পর পর দেখেছি, ওই যে আশা পিসিমা, সেই আশা পিসিকে দেখতাম রোজ, মানে বুড়ি তখন একদম। তো সেই নুয়ে নুয়ে এক ঘটি জল নিয়ে চান করে এসে এই শিব ঠাকুরের মাথায় জল ঢেলে তাকে চান করিয়ে ষষ্ঠীর থানে জল দিয়ে তারপর চলে যেতেন। প্রতিদিন আসতেন, প্রতিদিন সকালবেলায়। তারপরে তো মারা গেল, সে অনেক বছর আগেকার কথা। তারপরে আমার খুড়ি শাশুড়িও আসতো, এখানে জল টল দিত। এখন আর কেউ আসে না, এখন সব মন্দিরে চলে যায়। আমাদের এখানে তো এখন বহু মন্দির হয়েছে, ভীমার মন্দির ছাড়াও এখানে বহু এখন শিব ঠাকুরের মন্দির হয়েছে। কাছে পিঠে টাউন স্কুল পাড়ায় হয়েছে, তারপরে আমাদের যে বামুন পূজা করে তার বাড়িতে শিব ঠাকুরের মন্দির হয়েছে। সব সেইখানে জল ঢালতে চলে যায়। আগে আগে তো আগের বছরও তো আমিও জল ঢেলেছি এখানে। হ্যাঁ, তো বাড়ির সবাই এখানেই জল ঢালে। আর এখন আমি ঘরেই শিব ঠাকুর প্রতিষ্ঠা করেছি, ঘরেই জল ঢালি। আর এবছরে তো প্রশ্নই নেই, হাঁটা চলা করাই বারণ। ওইখানে উঁচু নিচু জায়গায় গিয়ে উঁচুতে উঠে জল ঢালতে পারবো না, ঘরেই জল ঢেলে দেবো। কতজন আসতো জানেন শিব ঠাকুর এখানে পুজো করতে। এই যে দেখুন, মদন বেলাবেলি দুধটা দিয়ে গেল। তো আগে আমি এই যে ঠাকুরের জন্য কাঁচা দুধটা তুলে রাখি। এই কাঁচা দুধ নিয়ে না আমাদের বাড়িতে বলুন আশেপাশে বলুন কত ভুল হয়ে যায় জানেন। কাঁচা দুধ তুলে রাখতে ভুলে যায়, তখন মানে এর কাছে ওর কাছে তার কাছে সব বাটি নিয়ে চাইতে বেরোয়। ওই জন্য কাঁচা দুধটা বাবা সবার আগে তুলে ফ্রিজে রেখে দিই, তারপর অন্য কাজ হবে বলুন। আগে আগে সবার মতো করে উপোস করে তারপরে শিবের মাথায় জল ঢালতাম, জানেন। তখন কাঠ উপোসও করেছি, আবার সবার মতন দুধ, সাবু, ফল, মিষ্টি এসব খেয়ে উপোসও ভেঙেছি, সবই করেছি। এখন সময়ের সাথে সাথে আর পারি না, অতগুলো ওষুধ খেতে হয়, আমার পক্ষে তো উপোস করে থাকা সম্ভব নয় ভাই। আর তারপরে হচ্ছে ওই যে আমার তো অনেক কিছুই খাওয়া বারণ না, সাবু খেতে পারবো না, ফল আমি তো খেতে পারবো না, সব রকমের ফল, মিষ্টি আমি খেতে পারবো না। তাহলে খাবোটা কি সারাদিন বলুন? এবার খাওয়ার ঝামেলা আছে বলে কি ভগবানের সেবা করব না, ভগবানকে পুজো করব না বলুন? সেই জন্যে আমি আমার মতো করে তাকে ডাকি।
কোনো, আমি জানি ওগুলো এই করা যায়, অনেক কিছু এ বলবে এটা করা যায় না, সে বলবে ওটা করা যায় না, ও বলবে ওটা করা যায় না, আমি ওগুলো আর মানি না। সময়ের সাথে সাথে সব কিছু বদলে দিয়েছি, কি করব? অনেক কিছুই মানলে অনেক কিছুই, না মানলে কিছুই না, তাই না? যে যেভাবে পারবে ঈশ্বরের সেবা করবে, ওটা কোনো ব্যাপার নয়। আমি অনেককে দেখেছি শিবরাত্রির জল ঢেলে দিয়ে বাড়িতে ফিরে এসে মাছ ভাত খেয়ে নিল। আমি হাঁ করে তাকিয়েছি আমার মায়ের দিকে, আমার মা কিছু বলেনি, বলে চুপ কর, যার যেভাবে ইচ্ছা ভগবানকে ডাকার সে তেমনি করে ডাকবে, তাই না বলুন? আমার ক্ষমতা নেই এখন, কি করব? ভগবান কেড়ে নিয়েছে, আমাকে সে দেয়নি সেভাবে পুজো করার অধিকার, তো কি করব বলুন? আমি এভাবেই তাকে ডাকি। নিরামিষ খাবো, ভাতটা খাবো না, ভাত খাওয়াটা তো উচিত না, ভাতটা খাবো না, যতক্ষণ না জল ঢালছি ভাত খাবো কি করে, তাই না? ভাতটা খাবো না, ওই রুটি তরকারি করে খেয়ে নেব, নিয়ে তারপর রাত্রেবেলায় জল ঢালবো, এছাড়া তো আমার আর কোনো উপায় নেই। আর যদি বলেন যে কেন তুমি দুধ বিস্কুট এসব খেয়ে থাকো, যে ওষুধটা আমি খাই না সুগারের, সেটার আপনারা বিশ্বাস করবেন না, সে মানে রাক্ষসের মতন খিদে পায়, জানেন তো, ওষুধটা খাওয়ার পর। সেটা অদ্ভুত ওষুধ, ওই ওষুধটা খেয়ে আমার হাজব্যান্ড তখন নার্সিংহোমে ভর্তি হয়েছিল অসুস্থ হয়ে, তো ওই ওষুধটা খেয়ে আমি একটা দুটো বিস্কুট খেয়ে ওকে নার্সিংহোমে দেখতে চলে গেছি, আমাদেরই নার্সিংহোমে। সেখানে গিয়ে আমি মাথা ঘুরে গেছে আমার, জানেন তো, দৌড়ে সব ছেলেগুলো সে এক প্যাকেট বিস্কুট নিয়ে এলো, নিয়ে এসে সে 4টে বিস্কুট আর জল বোধহয় পেট ভরে খেলাম, তবে রেহাই পেলাম। এইরকম অবস্থা হয়ে গেছিলো। ও না, একটা মিষ্টিও খাইয়ে দিয়েছিল, বলে আগে মিষ্টি খাও তারপর বাঁচো আগে, বলে সেই খেয়েছিলাম। সেই জন্যে, আর এই ওষুধটা এমন ওষুধ না, মানে খাওয়ার সঙ্গে, মানে ওষুধটা খাওয়ার সঙ্গে সঙ্গে যদি ওষুধ মানে খাবার না খাই না, আমি মাথা ঘুরে পড়ে যাব, পুরো একদম চোখে অন্ধকার দেখবো, এত কড়া ডোজের ওষুধ। সুগারের ওষুধ নাকি অমনি হয়। তো যাই হোক, সেই জন্যে আমার আপনাদের মতন ওরকম সম্ভব হয় না, ওই জন্যে আমি আমার মতন করে নিয়েছি, নিয়ে আমি ওইভাবেই মানে ভগবানকে ডাকি, সেবা করি, বুঝলেন? আজকে তো ভাত খাবো না, তো ভাত খাবো না বলতে একটু রুটি খাবো বললাম, ভাবছিলাম আর কি। তা ডাক্তার সাহেব তো ওসব খাবে না, ডাক্তার সাহেবের জন্য একটু ভাত করে দিতেই হবে, সেই জন্য এই যে বলছিলাম, দেখুন আজকে কি বানাবো, একটুখানি পোস্ত এনে দাও। তো এই যে আমাদের পাড়ার দোকান থেকে এই যে এখনই 50 টাকার পোস্ত এনে দিয়ে গেল, ওর জন্যে আর যিশুর জন্যে হয়ে যাবে, একটুখানি আলু পোস্ত করব, আর ডাল ভাত ওর জন্য একটুখানি করে দেবো। আর আমার ছেলে বলে, মা তুমি যখন রুটি খাবেই তাহলে একটুখানি লুচি করো আর ছোলার ডাল করব, তো তুমি একটুখানি লুচি করো আর ছোলার ডাল, আমিও আজকে তোমার সাথে লুচি আর ছোলার ডাল খাবো মা, আমি আজকে ভাত খাবো না। আমি বললাম ঠিক আছে তাহলে তাই হবে, আমি কিন্তু আটার লুচি করব, কারণ ময়দার লুচি টুচি তো আমি খাবো না বাবা। বলছে ঠিক আছে আটার লুচি হলেই হবে, তুমি একটু লুচি করো। তো ওর বাবা বলে তাই করো, তাই করে দাও, দিয়ে দুজনে খেয়ে নাও। তো এই আর কি, সকাল সকাল যদি চতুর্দশীটা লেগে যেত না, জলটা ঢেলে দিলাম, ব্যাস শান্তি, এবার সারাদিন যা খাই না খাই, কিন্তু এই যে রাত অবধি অপেক্ষা করতে হবে, আর আমাকে তো উপোস করে আমি থাকতে পারবো না আপনাদের মতন, কি করব এখন বলুন, উপায় নেই। তো সেই জন্যেই আমাদের জন্য লুচি আর ছোলার ডাল করব, আর যিশুর জন্যে, এই যিশু বলছি ডাক্তার সাহেবের জন্য একটু ভাত করে দেবো, ভাতটা বসিয়ে এসছি হোক, আর একটু মুগের ডাল করে দেবো। দেখুন রান্নাবান্না সব কমপ্লিট করে ফেললাম, আগে আমাদেরটা দেখিয়ে নিই। এই যে ছোলার ডাল, আর এখানে হচ্ছে এই যে লুচি, হ্যাঁ, আর এখানে হচ্ছে এই যে আলু পোস্ত, এখানে তো ভাত আছে, আর এই যে মুগের ডাল ডাক্তার সাহেবের জন্য করে দিয়েছি, ব্যাস এই সব রান্না কমপ্লিট করে ফেলেছি। আর আমার গোবিন্দর জন্য আমি তুলে নিয়েছি সব খাবার, ঠিক আছে। তো চলুন এবার একটু মুখ হাত ধুয়ে গোবিন্দকে অন্নভোগ দিয়ে তারপর নিজেরা খাওয়া দাওয়া করবো। বিশেষ করে একটুখানি বসেছি জানেন, গিজারটা অন করে দিয়ে এসেছি, কারণ জল বেশ ঠান্ডা, ঠান্ডা জলে চান করা যাবে না, গা হাত পা ব্যথা হবে। তো আজকে সকাল থেকে জানেন কান ফাটানো চিৎকার, মানে মাইকের এমন আওয়াজ না, আগে কিন্তু এত ছিল না। এই যত দিন যাচ্ছে তত মানে মানুষের উন্মাদনা বাড়ছে। বললাম না আমাদের তমলুকে এখন বহু শিব মন্দির। ওই যে আমাদের টাউন স্কুল পাড়া ওইখানেই তো যে শীতলা মন্দিরটা ছিল, তারা একটা নতুন শিব মন্দির খুলেছে। আবার যে আমাদের যে ব্রাহ্মণ পুরোহিত যে আমাদের পুজো করে দিয়ে যায়, তার বাড়িতে শুনছি বিরাট নাকি শিব মন্দির, প্রচুর লোক হয়। আর এপাশে ওই যে চক্রেশ্বর শিব না ভূতনাথ শিব আছে, ওখানে আমার একটু যাওয়ার ইচ্ছা ছিল জানেন তো, কিন্তু এখন তো সেগুড়ে বালি, বাদ দিন, আর তো এখন যাওয়ার ক্ষমতাও নেই, এখন পরের বছর কি হবে সে জানিও না।
তো আমরা যখন আমাদের বাচ্চারা সব ছোট ছিল না, আমি, আমার যা, আমার শাশুড়ি, হ্যাঁ, সব ওই ভীমা মন্দিরে যেতাম। ওখানে যে শিব মন্দির আছে সেখানেই সব জল ঢালতাম। তো তখন এত ভিড় হতো না, লাইন হতো ঠিকই, কিন্তু এত ভিড় হতো না। আর এখন তো মানে সে লাইন যে মানে কোনখান পর্যন্ত গেছে তার তো হিসাব নেই নাকি। আর ঠেলা ঠেলি মারামারি, ওভাবে পুজো হয় না, জানেন তো। 2-3 বার গেছি, তারপরে শেষবারে তো বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে নিয়েই যেতাম, রেখে দেওয়ার তো কোনো জায়গা ছিল না। আর আমার ছেলেকে মানে ওর যদি বা বাপের বাড়ি ছিল, ছিল, হ্যাঁ, শাশুড়ির কাছে রেখে যেত, বা দেওর আসতো এসে রেখে যেত। আমার তো আর সে বেলায় ছিল না। আমি যেখানেই যেতাম আমার ছেলেকে আমি সঙ্গে করে নিয়ে যেতাম। সে পার্লারেও যদি যেতাম, সেখানেও গিয়ে পার্লারের বাকি মেয়েরা ওকে সামলাতো, ছোট্ট তখন, আর আমি পার্লারের কাজ করতাম। ওরা খুব ভালো ছিল গো। দিয়ে তারপরে আমি শিব ঠাকুরের জল ঢালতে যেতাম, সেখানেও আমার ছেলে সঙ্গে করে নিয়ে যেতাম। মানে আমি যেখানেই যেতাম আমার যিশু আমার সঙ্গে থাকতো, ওকে রেখে যাওয়ার জায়গা ছিল না। যদি ওর বাবা কচিত ভবিষ্যৎ ঘরে থাকতো তাহলে ও হয়তো ঘুমাচ্ছে, ওর বাবাকে রেখে দিয়ে একটুখানি যেতাম, দৌড়ে জল ঢেলে পালিয়ে আসতাম। তো এইরকম ছিল আর কি। তো একবার ওরকম বাচ্চাদেরকে নিয়েই গেছি, গিয়ে এবার সে জল ঢালতে পারিনি, এত ভিড়, বাপরে বাপ। আর সে মারামারি ঠেলাঠেলি, ওভাবে কি পুজো হয় বলুন? পুজো করব মন প্রাণ দিয়ে শান্তিতে, সে মানে জলটা কারো হাতের উপর ঢালা হয়ে যাচ্ছে, কে তার মানে ঠেলাঠেলি করছে, তার মধ্যে ঝগড়া, বাপরে বাপ, সে কি অসভ্যতা। দিয়ে আমরা তো পাশের একটা শিব মন্দির আছে, সে কারো বাড়ির শিব মন্দির, সেখানে জল ঢেলে দিয়ে চলে এসেছিলাম। সেই থেকে আর আমরা কোনো দিন বাইরে বেরোইনি। আমরা এই আমাদের ঠাকুর থানে, আমার শাশুড়ি বললেন দূর, ওসব জায়গায় যেতে হবে না, বাদ দাও তো, নিজেদের শিব ঠাকুর রয়েছে এখানে, থান রয়েছে, এখানেই জল ঢালো। তো সেই থেকে আমরা সবাই মিলে এই থানেই জল ঢালি, বুঝতে পারছেন। আর এবার তো বললাম থানে উঠতেই পারবো না, চলাফেরা সব বন্ধ করে দিয়েছে। ওই কালকে একটু গেছিলাম বলে বকা খেয়েছি সবার কাছে, বলছে পা এখনও ঠিক হয়নি, ওরকম করো না। তো তার আর এখন তো চিকিৎসা শুরু হয়েছে আবার, আর তো কোথাও যেতে পারবো না। ওই জন্য ওই সন্ধ্যাবেলা ভাবছি আমার ঘরেই শিবলিঙ্গ আছে, তো তাতেই জল ঢেলে দেবো। মন তৃপ্ত হলেই, আত্মা তৃপ্ত হলেই সব তৃপ্ত, তাই না বলুন? এই যে আমার গোপাল, এই দেখুন আমার গোপাল, আর এই যে ভোগ নিবেদন করেছি, যা যা রান্না করেছি সবই ওকে নিবেদন করেছি, বুঝলেন। প্রথমে ভেবেছিলাম একটা থালার মধ্যেই সব দেবো, জানেন, তারপরে ভাবলাম কি যে না, ভাতের থালায় ভাতই থাকুক, আর এটা আলাদা করে দিই। এই যে দেখুন আপনারা, নিবেদন করেছি। আর এই যে দেখুন, এই যে বলছিলাম না হনুমানজির ছবি, এই যে কালকে একটা পঞ্চমুখী হনুমানের ছবি নিয়ে এসেছি। আর এই যে রামচন্দ্রের ছবিও নাকি সঙ্গে রাখতে হয় রাম ঠাকুরের, তাই নিয়ে এসেছি। এই যে ডাক্তার সাহেব স্নান করে পুজো করে দিয়ে গেছেন। এই যে মাথায় যা যা নিয়ম, যতটুকু আমি জানি, ডাক্তার সাহেবকে বললাম, সেই মতো সব করে দিয়ে গেছে, বুঝলেন। এই যে মেটে সিঁদুর পরিয়ে দিয়েছে, তুলসী পাতা দিয়ে দিয়েছে, আর পরে চুনরি দিয়ে দিয়েছে, মাথায় মালা পরিয়ে দিয়েছে, হ্যাঁ, পুজো করে দিয়েছে, সব করে দিয়েছে। ব্যাস এবার আর আমার অসুবিধা হবে না, আমি এবারে নিত্য পুজো বলুন বা মঙ্গলবারের পুজো বলুন, যাই বলুন করতে পারবো, তাই না। পুজো করলেই তো হলো না, অনেক নিয়ম আছে, তাই না। যে দেবতার যে নিয়ম, আমি যতটা পারবো ততটাই পালন করব। পুরোটা পারবো না নিশ্চয়ই, কখনোই পারবো না, সম্ভব নয়, সংসারী মানুষ আমরা, তাই না। সেই জন্যে যতটা পারবো ততটাই নিবেদন করব। এই যে আমার কানাই, আর এই যে মা লক্ষ্মী। চলুন এবার নিজে খেয়ে নিই। ইভিনিং তো 8টা তো বেজে গেছে, আর পুজোর জোগাড় সব আমার করা হয়ে গেছে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। আর রেডিও হয়ে নিয়েছি, এই যে এই শাড়িটা পরেছি। এই শাড়িটা আমার মায়ের দেওয়া শাড়ি, বুঝলেন তো, মানে এই শাড়িটা আমার মায়ের ছিল, আমাকে দিয়ে দিয়েছে। তো এটা অনেক দিন বাদে, এই যে দেখুন, অনেক দিন বাদে এই শাড়িটা পরলাম। তো চলুন তাহলে পুজোটা শুরু করি। আর ঘরেই পুজো করব, আপনাদের তো বলেছি। তো আস্তে আস্তে চলুন পুজোটা করে নিই, হ্যাঁ, তাড়াতাড়ি করে নিই, নিয়ে তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। তো এই দেখুন আমার পুজোর জোগাড় করে নিয়েছি সব। এই যে আপনাদের দূর থেকে একবার দেখিয়ে দিই, এই যে পুজোর জোগাড় করে নিয়েছি। এই যে দেখুন এখানে তো চন্দন বেটে নিয়েছি, আর এই যে থালার মধ্যে সব রেডি করে নিয়েছি। এই যে কাঁচা দুধ, তারপরে
এই যে ঘি, মধু, তারপরে এই যে একটা গাঁজার কলকে নিয়ে এসেছি। এগুলো রেডি করিনি, পুজো যখন করব তখন রেডি করে নেব আর কি। এই যে সিদ্ধি পাতা, পঞ্চশস্য, তারপরে এই যে বেলপাতাটা দেখছেন, এটা আমি বাবার মাথায় সব সময় দিয়ে রাখি, আজকেও দেব। আর এই যে এখানে একটা বেল আছে, এখানে ধুতরা ফুল, আকন্দ ফল, মালা, আকন্দ মালা সব আমি মানে যতটা পেরেছি জোগাড় করতে সব রেডি করে নিয়েছি, বুঝলেন। আর ওই যে ওইটা রেখেছি, এটা এখানে স্নান করাবো, করিয়ে পঞ্চামৃতে স্নান করাবো, করিয়ে তারপরে ওইখানে রেখে বাবাকে পুজো করব আর কি। আর এই যে এখানে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে নিয়েছি, এখানে তো জ্বলছেই তেলের প্রদীপ। আর এই যে দেখুন, এতে দুধ, ঘি, মধু, শর্করা সব দিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে ডাবের জল। আমি না ডাবের জলটা সবসময় আলাদা করে রাখি, কারণ এই ডাবের জলটা আমি লাস্টে বাবার মাথায় ঢালবো এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করব আর কি। সেই জন্য আমি ডাবের জলটা সবসময় আলাদা রাখি, বুঝতে পারছেন। তো চলুন এবার তাহলে পুজোটা করে নিই, তারপর আবার আপনাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা, এই যে দেখুন আমার পুজো করা হয়ে গেছে। এইমাত্রই পুজো করে উঠলাম, মন প্রাণ দিয়ে আজকে পুজো করেছি, জানেন তো। আপনাদের কাছ থেকে একবার দেখিয়ে দিই, দেখুন। এই যে দেখুন, যতটুকু পেরেছি জোগাড় করতে, বললাম তো, তাই দিয়েই বাবার পুজো করলাম। এই যে ফলও নিবেদন করা হয়ে গেছে, সবই করা হয়ে গেছে। এই যে প্রদীপটা আরেকটু ঘি দিয়ে দেবো, রাত্রি 12টা অবধি জ্বলুক, তারপরে নিভে গেলে যাবে, তাই না। এই যে, আর এই যে এটা দেখছেন, এটা আমার মায়ের বানানো, জানেন তো। শিব ঠাকুরকে তো সাদা কাপড়ে বসাতে হয়, কিন্তু আমাদের এখানে আমি সাদা আসন কোথাও খুঁজে পেলাম না। তখন হঠাৎই মাথায় এলো যে আমার কাছে তো এটা আছে, সেইটা পেতে ওই জন্য বসিয়েছি। এই যে ছেলেরা মিলে গাছের তলায় শিব ঠাকুরের পুজো করছে এবার। এই দেখুন, এবার ওদের মন হয়েছে, আমাদের বড় ছেলে সেটি শিবরাত্রি পার করেছে। ওই যে দেখুন, ওর মা পুজো করাচ্ছে। তো বন্ধুরা, পুজো তো শেষ করে ফেলেছি। আর কালকে সকালবেলাতে, কালকে তো 6টা অবধি চতুর্দশী রয়েছে, ভরা চতুর্দশী। তো কালকে সকালবেলাতে চান করে একটু ওই আমাদের ঠাকুরের থানে বাবার মাথায় একটু জল ঢেলে দেবো, ইচ্ছে আছে। আমি মালা, ফুল, ফল সব কিছুই তুলে রেখেছি, ধুতরা ফুল টুল সবই তুলে রেখেছি। ইচ্ছে আছে কালকে সকালবেলাতে বাবার মাথায় আমি একটু জল ঢেলে দেবো। তো আর কি, আজকে তো আর রান্নাবান্না কিছু নেই, কারণ যিশু রুটি নিয়ে এসছে, আর ওবেলা ডাল তরকারি সবই তো রয়েছে, আর আমি তো একটুখানি ছাতু খাবো, ব্যাস। তো চলুন তাহলে আজকের মতন বিদায় নিলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা সবাই জানাবেন কিন্তু। আর কালকে আবার দেখা হবে আমাদের নতুন ব্লগে, নতুন বিষয় নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।